কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত পরীক্ষার্থীরা। সিলেবাস বড় হওয়া এবং সময় কম পাওয়ায় সন্তানের পরীক্ষা নিয়ে চিন্তিত অভিভাবকরা। এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় সিলেট বিভাগের পরীক্ষা আর পেছানো হবে না। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। হাতে সময় নেই, তাই পড়ার টেবিলে ব্যস্ত শিক্ষার্থীরা। সিলেবাস শেষ করতে রাত দিন এক করে ফেলছেন তারা। রোববার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। কলেজে ভর্তির মাত্র 17 মাস পর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সিলেবাস শেষ করতে হিমশিম খেতে হয়েছে শিক্ষার্থীদের। চেষ্টা করতেছি আরো যেগুলো পড়েছি সেগুলো এখন সব থেকে ভালো করে দেওয়ার। আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। করোনার পর থেকে এখন সময় কম পাওয়া যাচ্ছে, ফলে একটু হলেও শিক্ষণ ঘাটতি থাকছে। তারপরেও আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। প্রশ্নপত্র ফাঁস ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা শেষ হবে এমন প্রত্যাশা অভিভাবকদের। সকল পরীক্ষার্থীর জন্য এই দোয়া, এই শুভকামনা যে তারা সবাই পরীক্ষায় ভালো করে পরীক্ষার দিক। আমি সেই আশাই করছি আমার মেয়ে ক্লাস 5 থেকে আজ পর্যন্ত সবগুলো জিপিএ মানে গোল্ডেন পেয়েছে। আমি এটাও আশা করি এ পরীক্ষাও সে ভালো করবে ইনশাল্লাহ। এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ড। প্রশ্নপত্র সহ যাবতীয় মালামাল পাঠানো হয়েছে কেন্দ্রে কেন্দ্রে। পরীক্ষার সকল কার্যক্রম ইতিমধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের তরফ থেকে সম্পন্ন করা হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রে মালামাল দেওয়া হয়েছে। প্রত্যেক জেলা প্রশাসকের মাধ্যমে টিএনও বরাবর পরীক্ষার প্রশ্নপত্রগুলো পাঠানো হয়েছে। এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় সিলেট বিভাগের এইচএসসি ও সমমান পরীক্ষা আর পেছানো হবে না। 9 জুলাই থেকেই শুরু হবে পরীক্ষা। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন বন্যার কারণে এবার প্রস্তুতিতে ঘাটতি থাকায় প্রভাব পড়বে পরীক্ষায়। বন্যার কারণে যেহেতু 9 তারিখ পিছানো হয়েছে, তার কারণে আমাদের মানে এক ধরনের বলতে গেলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে। 9 তারিখে যে পরীক্ষা হবে এখানে প্রস্তুতিরও অনেক ঘাটতি থাকবে, বিকজ এখানে পানি ছিল, বন্যায় ছিল, তারা অনেক পানির সাথে চলতে হয়েছে বিধায় অনেক ছাত্রছাত্রীরাও যে প্রস্তুতিটা ছিল সেটা নিশ্চয়ই মানসম্মত নিতে পারেনি। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে 14.5 লাখেরও বেশি শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।